ঘুম থেকে উঠেই সবার আগে গরম জল খাওয়া, তারপরে একটু ফল বা স্যালাড খাওয়া। আজকের ব্রেকফাস্টে রয়েছে পেয়ারা। পেয়ারা খেয়ে নিয়ে চলে এসেছি বেডরুমে। সবার আগে বেড কাভারটা চেঞ্জ করে দেব। তো দেখো, আলমারি থেকে আজকে ফার্স্ট এমন চাদর বের করছি যেগুলো রেগুলার পাতা হয় না। আমি এগুলো একটু তোলা তোলা করেই রাখি, যেহেতু পুজোর মাস পড়ে গেছে না, ইচ্ছে করছে একটু নতুন নতুন চাদর পাততে। এটা তাও 3-4 বছর আগে কিনেছি, কিন্তু তোলা তোলা করেই রাখি, ধরো কোনো পুজো বা অকেশনেই পেতে থাকি। তো আজকে ভাবলাম পেতে দিই, তাই পেতে দিলাম। আর পর্দা আর চাদরগুলো দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, তাই না? গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠে তো দেখতেই পেলে পেয়ারা খেয়ে নিয়েছি, চাদর টাদর চেঞ্জ করে দিয়েছি। আর এখন এই পুজোর মাসটা পড়ে গেছে, এখন ইচ্ছা করছে যে নতুন নতুন একটু চাদর পাতি। তো কিছু কিছু চাদর না আমি একদম তুলে রেখে দিই, মানে বিছানা চাদর, বেড কাভার গুলো, যে স্পেশাল কোনো অকেশনে না দেখবে একটু নতুন নতুন, যেটা তুমি রেগুলার পাতো না, সেরকম ধরনের কিছু মানে বেড কাভার পাততে খুব ইচ্ছে করে, একটু নতুনত্বর ছোঁয়া লাগে। তো আমি এই কারণে এই করি যে আমি সবকিছু একসাথে নামিয়ে নিই না, সবকিছু একসাথে ইউজ করি না, একটু নতুন নতুন রেখে দিই। তো এটা, এই চাদরটা আজকে যেটা পেতেছি, এটা আমার 4 বছর আগে কিনেছি। 4 বছর আগে 2021 কি 22 সালে এটা কেনা। এখন একদম নতুন ভাবে রেখে দিয়েছি। এরকম কোনো স্পেশাল অকেশন, লক্ষ্মী ঠাকুরের পুজো বা কোনো কিছুতে মনটা খুব ইচ্ছে করছে একটা নতুন কিছু করি যেটা অন্যদিন পাতি না, তো তখন আমি এরকম মানে পেতে থাকি। তো আজকে ঠিক করেছি যত নতুন চাদর মানে কিনেছি, আজকের ওয়েদারও খুব সুন্দর আছে, তো সব কেচে দেবো। কেচে দিয়ে ছাদে মেলতে চলে যাব। ফার্স্টে স্যান্ডউইচটা বানিয়ে নিই, বা স্যান্ডউইচটা বানানোর আগেই হয়তো সমস্ত কিছু কাচতে দিয়ে দেবো। এর মধ্যেই করে মোট কথা খেয়ে দিয়ে উঠে ছাদে গিয়ে সমস্ত কিছু মেলে দিয়ে আসবো। 2-3 ঘন্টার মধ্যে একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে। তো চলো, আজকে খুব স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে সকাল সকাল, বলেই দিলাম। একদম আগের দিনের মতন সিম্পল স্যান্ডউইচ করব। আলু ঠালু আজকে আর আলু ভেবেছিলাম আলু সেদ্ধ দিয়ে করবো, কিন্তু আজকে তো আমি হুট করে খাওয়ার ইচ্ছে হয়েছে, তো ওর জন্য আর আলু সেদ্ধর ব্যাপার তো নেই। আর আজকে দুপুরবেলাও রান্না বান্না করবো, তো সেটাও রান্নাটা তাড়াতাড়ি শুরু করে দেবো। ফ্রেশ টু হোমে আজকে অর্ডার দিয়ে দিয়েছি, একটু চিকেন অর্ডার দিয়েছি, তো আজকে চিকেন কষা রান্না করব। তো চিকেনের মধ্যে আবার আলু পড়বে, তো এই কারণে আর আলু সকালের দিকে নিচ্ছি না। আজকে কিন্তু সকালে মুড়ি খেতাম জানো, কিন্তু ইচ্ছে হলো যে না, একটু স্যান্ডউইচ খাই, খুব ইচ্ছে করছে, মানে খুব মন করছে। তাই তাড়াতাড়ি করে ফ্রাইং প্যানটাও বার করে নিয়েছি, স্যান্ডউইচটা বানিয়ে নিই। এরপর না আমি স্যান্ডউইচ মেকারটাও ভালো করে ধুয়ে নেবো, মানে অনেকদিন ধরে ইউজ করছি না, ধুলো ধুলো তো পড়েই যায়, যতই ওয়ার্ড্রপের মধ্যে রেখে থাকি কিন্তু ধুলো পড়ে যায়। তো ওটা বের করে পরিষ্কার করে নেবো, কারণ এত স্যান্ডউইচ খাওয়া হচ্ছে, এখন স্যান্ডউইচ মেকারটা বার করার টাইম এসে গেছে, তাই না? সিম্পলভাবেই দেখো স্যান্ডউইচগুলো আমি বানাচ্ছি, যেরকম আগেও তোমাদেরকে দেখিয়েছি। কর্নটা ভাবছি একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিই, আর মেয়োনিজ, সস, বাটার এগুলো তো অ্যাড করবই। তো কর্নটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দেখলাম কর্নটা কিছুতেই গরম হচ্ছে না। তো 2-3 বার ট্রাই করলাম, তো বুঝলাম যে মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে। তো আমি কর্নটা একটু গরম জলের মধ্যে জাস্ট একটু ভিজিয়ে রেখেছি, আর তারপর দেখো এইভাবেই স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। সিম্পলভাবেই বানাচ্ছি, যেরকম আগেও বানিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। কর্নটা গরম করার জন্য মাইক্রোওভেনে ভরলাম, মাইক্রোওভেনটা আর গরম হচ্ছে না, তার মানে মাইক্রোওভেনটাও পুরো একদম খারাপ হয়ে গেছে। এই মাইক্রোওভেনটা আমরা কিনেছিলাম 2014 সালে, ঠিক আছে, তাই না? 2015-তে কিনেছিলাম, 14 না 15-তে না, তো 10 বছর চললো। হ্যাঁ, সেরকম দেখতে গেলে 2025-এ। এখন বুঝতে পারছি না এটা ঠিক করবো, সারাবো না নতুন কিনবো। আমরা যখন নতুন বাড়িতে এসেছিলাম তখন না আমাদের ইচ্ছে ছিল সবকিছু নতুন কিনবো। এখানে ফ্রিজ কিনবো নতুন, ডাবল ডোর ফ্রিজ কিনবো, মানে যেটা যে বড় বড় আলমারির মতন যে ফ্রিজগুলো, তারপর নতুন এই মাইক্রোওভেন কিনবো, এগুলো সব ইচ্ছে ছিল, কিন্তু আমি না কিছু করিনি, ইচ্ছে করেই করিনি, কারণ আমাদের এই বাড়ি কেনাটা না হুট করে হয়েছিল। সেই গল্প আমি তোমাদেরকে পরে অবশ্যই শেয়ার করব। আমাদের 2021 সালে বাড়ি কেনার কথা ছিল, কিন্তু আমরা 2019 সালে বাড়ি কিনেছিলাম, মানে বাধ্য হয়েছিলাম বাড়ি কিনতে। তো যাই হোক, সেই গল্প আমি তোমাদের সাথে অবশ্যই করব। তো আমি চেয়েছিলাম সেই সময় ফালতু যেন কোনো খরচা না হয়, তো এই জন্য ফালতু খরচা করিনি। আর যা যা বিল্ডার দিয়েছিল সেগুলোই আমরা ইউজ করছি। যেমন আমার ইচ্ছে ছিল এইখানে যে রান্নাঘরের যে এটা আছে না কালো এই স্ল্যাবটা, এটা আমার ইচ্ছে ছিল কোয়ার্টজ লাগাবো, তো সেটাও আমি লাগাতে পারিনি, মানে লাগাইনি। তো মানে যা যা বিল্ডার দিয়েছে আমি সেগুলোই ইউজ করেছি, ট্যাপ থেকে শুরু করে কিচেনে এই যে টাইলস ফাইলস কিচ্ছু চেঞ্জ করিনি। আমি বলছি না, আমি কিচ্ছু পয়সা এক্সট্রা খরচা করবো না, কারণ আমি তো এখানে বাড়ি কিনতে চাইনি, কিন্তু আমাকে কিনতে হয়েছে, তাই আমি এটা ওই 5-10 বছর ইউজ করে নেব, তারপর আমি বেরিয়ে যাব। তো ওর জন্য আমি মাইক্রোওভেন, ফ্রিজ কিচ্ছু কিনিনি।
ফ্রিজও আমি কিনেছি হচ্ছে 17 সালে। তো এই কারণে কি করেছি আমি, যে সবকিছু পুরনো ইউজ করতে শুরু করে দিয়েছি। তো এই গল্পগুলো এক এক করে তোমাদের সাথে আমি অবশ্যই করব। শুধু আমি ইন্টেরিয়ারগুলো এগুলো আমি করেছি, অনেক খরচা করে করেছি, কারণ আমি জানতাম যে আমি যখন ফিউচারে এটা সেল করব তখন এটা আমার একটা ইনভেস্টমেন্ট পারপাস হিসেবে, তাই আমি বাড়ি ঘরের উপর যেটুকু খরচা করার আমি সেটুকু করেছি। মডিউলার কিচেন করে উডেন বেড ফেড এগুলো আমি সব কিছু তোমার দিয়ে করেছি, একদম প্রপার ইন্টেরিয়ারের লোক এনে আমি করেছি। আমাদের কোনো কিছু বাড়িতে বসেও কাজ হয়নি, সব মেশিন ওয়ার্ক হয়েছে, আমাদের সব বাইরে থেকে তৈরি হয়ে এখানে এসে। তাই এই জিনিসের কোয়ালিটি মারাত্মক ভালো। তো এগুলো আমরা ইচ্ছে করে করেছি, কিন্তু আমাদের যে জিনিসপত্র মাইক্রোওভেন ফ্রিজ এগুলোর উপর আমরা ইনভেস্ট করিনি। স্যান্ডউইচটা উল্টে দিলাম, তো এই কারণে এখন দেখছি এটা খারাপ হয়ে গেছে। তো এটা ঠিক করব না নতুন কিনবো বুঝতে পারছি না। অয়ন বলছে এটা নতুনই কিনে নাও, তা আমি ভাবছি এটা একবার লোককে দেখিনি, যদি বলে যে একদম বাজে হয়ে গেছে খারাপ হয়ে গেছে তাহলে ইয়ে করে নেবো, আদারওয়াইজ নতুন কিনে নেবো। মানে এটাই ভাবছি, কি করা উচিত একটু বলো তো। গরম হচ্ছে না কিন্তু লাইট টাইট তো সবই জ্বলছে ভিতরে, কি করা উচিত বুঝতে পারছি না। তো এই দেখো স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি, দুটো স্যান্ডউইচ করেছি। এই দেখো স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি, দুটো করেছি, দুটো বানিয়ে নিয়ে চলে এলাম। আর দুটো হচ্ছে এটা হাফ হাফ খাবো, এটা হাফ হাফ খাবো। এটার মধ্যে একটা জিনিস আছে, এটার মধ্যে একটা জিনিস আছে। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, কোনটা দিতে ভুলে গেছি। শশা নিয়েছি। না ধরে না, ওটা শশা দিয়ে ওটা খেতে হবে। খুব স্যান্ডউইচ খেতে ইচ্ছা হচ্ছিল গো। চিজটা দেখো গলে গলে বেরিয়ে যাচ্ছে। চলে এসেছি চা নিয়ে, আমি গরম গরম চা মুখে দেওয়া যাবে না। চলে এসেছি ছাদে, আর আজকে দেখো কোনো জায়গায় ফাঁকা লাগছে না। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে, এদিকটা একটু মেলে দিই। আচ্ছা সবাই আগে সানডে না, তো দেখতেই পাচ্ছ ছাদের তারগুলো কিন্তু মোটামুটি সব বুক হয়ে রয়েছে, তার মধ্যেও দেখো 3টে তার কিন্তু রয়েই গেছে। তো ভালোই হয়েছে, এটাও এখন আমার রোজকার একটা ডিউটি হয়ে গেছে। ছাদে আসছি আর জামা কাপড় মেলছি। আমাদের কিন্তু দক্ষিণ দিকে বারান্দা, আর ভরপুর রোদ পড়ে শীতের সময়। প্রত্যেকবার শীতকালে আমি বারান্দাতেই জামা কাপড় মেলি, কিন্তু এবার ঠিক করেছি ছাদে এসেই মেলবো। আজকে সব নতুন জামা কাপড়গুলো, আজকে সব নতুন চাদরগুলো সব কেচে দিয়েছি। আর তার সাথে এই যে এই আমার কিছু জামা ছিল, এগুলো নতুন নতুন সব, এগুলো কেচে দিয়েছি। কিন্তু পরা জামা কাপড়, একদম পুরোনো জামা কাপড় বা একদম রেগুলার ইউজ ইচ্ছে করে না কাচতে। বালতিতে আরও দেখো এই যে এতগুলো রয়েছে, এগুলো সব নতুন, এগুলো মেলবো। কিন্তু ক্লিপ শেষ হয়ে গেছে, অয়ন ক্লিপ আনতে গেল নিচে। আজকে এই কাজগুলো করলাম, নইলে না হট করে পুজো চলে আসবে, কিচ্ছু মেলামেলি হবে না, কোনো কিছু হবে না, মানে কাছাকাছি হবে না। তারপরে পুজোর সময় তো আমি নতুন চাদর ইয়ে করতে পারলাম না, পাততে পারলাম না। আকাশটা দেখো, ও আজকে দারুণ লাগছে গো আকাশটা, দেখো ভীষণ সুন্দর লাগছে। আর ছাদে আসলে আর যেতে ইচ্ছা করে না। দেখো চারপাশটা কি ভাল লাগে না, এদিকটা পুরো ফাঁকা, তো হেভি লাগে, হেভি দেখতে লাগে। অয়ন এসে গেছে ক্লিপ নিয়ে। পেলে ক্লিপ? ওই জামা দিয়ে খুলে খুলে আনতে হবে তোমাকে নিচের, দু একটা হলেই হয়ে যাবে, আর বেশি লাগবে না। চলে এসেছি ঘরে, আর দেখো চিকেনটাকে আমি ভিজিয়ে রেখেছি ভিনিগার আর একটু নুনের মধ্যে, নুন জলে। আর অয়ন আজকাল এই লেগ পিসগুলোই খেতে বেশি পছন্দ করছে, ও যখনই অর্ডার দিচ্ছে চিকেন লেগ পিসই অর্ডার দিচ্ছে। এর সাথে করছি বাসমতি চালের ভাত, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে দেখো সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। ফার্স্টে একটু আলুগুলো ভেজে নেব। অয়ন তো চিকেনের আলু অত খেতে ভালোবাসে না, কিন্তু আমি চিকেনের আলু খেতে খুব ভালোবাসি। চিকেন না হলেও চলবে, কিন্তু আলু চাই। তো আলুটা ফার্স্টে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এরপর আমি চিকেনটাকেও একটু ভেজে নিচ্ছি। অন্য সময় আমি সব সময় চিকেনটাকে ভাজি না, কিন্তু আজকে একটু ইচ্ছে হলো। তো দেখো চিকেনটা ভাজতে দিয়েছি, চিকেনটা একটু লেগে গেছে। এতে কিন্তু চিকেনের টেস্টটা খুব সুন্দর হয়ে যায়, একটু পোড়া পোড়া, বেশ সুন্দর ভাজা ভাজা
ইয়েটা থাকে, খুব ভাল লাগে, ফ্লেভারটাও খুব ভাল লাগে। তো চিকেন ভাজাটা তুলে রাখলাম, আর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব আগে। পেঁয়াজের মধ্যে আজকে টমেটো অ্যাড করব। ফ্রিজের মধ্যে যেন টক দই ছিল, কিন্তু আমি ওটা খুঁজেই পাইনি, আমি ভেবেছি টক দই নেই, তো আজকে আর টক দই দেওয়া হয়নি। শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর এই যে পেস্টটা দিলাম এটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, আদা আর জিরা বাটা, এটার একটা পেস্ট। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, আর তেলটা দেখো কীরকম ছেড়ে বেরিয়ে এসছে। এরকম সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসলে খেতে খুব ভালো লাগে। আলুটা আমি আগেই অ্যাড করে দিয়েছি, কারণ ব্যাঙ্গালোরে না এই ধরনের আলু এগুলো সেদ্ধ হতে খুব সময় লাগে। চিকেন সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হবে না। তো দেখো আমি একদম কষা কষা করে চিকেনটা আজকে রান্না করব। অল্প একটু জলও অবশ্য অ্যাড করব, কিন্তু এইভাবে ঢেকে ঢেকেই আমি সব সময় রান্না করি। এর জন্য আমার রান্নাঘরে কখনো ধোয়াও হয় না, আর খুব একটা চিমনির ইউজও হয় না। তো দেখো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম ড্রাই করে নেব। নিয়ে একটুখানি গরম জল অ্যাড করে দিয়ে একটু ঝোলঝোল গ্রেভি রাখবো, আর লাস্টে একটু গরম মশলাও অ্যাড করে দেব। তো দেখো আমার চিকেনের ঝোল একদম রেডি। স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে চিকেনটা দেখিয়ে তাড়াতাড়ি করে স্নান করতে গেছি। আর আজকে অনেক বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে, তাড়াতাড়ি করে স্নান টান করে খেতে বসে গেছি। এখন কটা বাজে না, 4টে বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, পান খাচ্ছি। আর আজকে অনেকে লিখেছেন যে আজকে নাকি রাধা অষ্টমী, জানতাম না। তো যাই হোক, আপনাদের কমেন্ট পড়ে অনেক কিছু জানতে পারি। আমি তো এমনি অত কিছু জানি না, না আমি টিভিতে সারাক্ষণ ধরে দেখি, না আমি কোনো কিছু আমি কিন্তু ফোনও সারাক্ষণ ঘাটাঘাটি করি না। আমি সাধারণত নিজের মতো নিজে থাকি, এই নিজের ব্লগগুলো একটু দেখি, অন্যান্যদের ব্লগ একটু দেখি, তাতে যদি কিছু জানতে পারি তখন এসে শেয়ার করি। জন্মাষ্টমী বলো, এটা বলো, ওটা বলো, আমি সত্যি কিছুই জানতে পারি না। আর আমি সাধারণত কোনো নিউজ চ্যানেল কিছুই দেখি না, তো আমার এসব মানে জানার কথাও না। আমি শুধু একাদশীটা মাথায় মানে রাখার চেষ্টা করি, তার কিছু সময় একাদশীও মিস করে যাই। তো যাই হোক, আজকে হচ্ছে রাধা অষ্টমী, তোমাদের সকলকে শুভ রাধা অষ্টমী জানাই, ঠিক আছে? আর আমি কিন্তু দেখছি তোমরা সবাই আমার চ্যানেলটা দেখছো, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না। কেন সাবস্ক্রাইব করছো না গো? আমাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করে দেখছো। আমি তো ছোট ছোট করেই তোমাদেরকে দেখাই, আমি তো ভেজাইও না, ফালতু কথাও বলি না, ছোট ছোট করে আপডেট দিয়ে রোজ চলে যাই। আমি যদি এত কষ্ট করতে পারি, তোমরা আমাকে রোজ দেখো, লাইকও দাও না, কিছুই করো না, কেন করো এরকম বলো? কিছু লোক তো খারাপ কথা বলবেই, কিছু লোক অপছন্দ করবে, কিন্তু যারা পছন্দ করো, যাদের ভালো লাগছে, কিছু হলেও ভালো লাগছে, তারা একটু লাইক দিচ্ছে না কেন? হাইপও দেবো, হ্যাঁ হাইপ দিলে আমি একটু এগোবো। আমি না এই চ্যানেলটা মানে এই যে চ্যানেলটা করেছি, এগুলো না খুব ভালোবেসে করেছি। আমার সারাক্ষণ ভিডিও শ্যুট করতে, তারপর সেগুলোকে এডিট করতে অত ভালো লাগে না, কিন্তু এডিট না করলে তোমরা দেখবি কি করে? তো এগুলো করতে আমি খুব ভালোবাসি, তাই আমি এই চ্যানেলটা করেছি। আর ভবিষ্যতেও আমি এটাকে খুব এগিয়ে নিয়ে যেতে চাই, আমার এই চ্যানেলটাকে। তোমরা যদি পাশে না থাকো আমি কি করে করবো বলো? তো যাই হোক, আজকের এইটুকুই আপডেট ছিল। আজকে আর কিছু করবো না গো, কি জোর বৃষ্টি নেমেছিল জানো, অয়ন দৌড়তে দৌড়তে ছাদে গেছে, গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এসেছে যেগুলো ছাদে মেলতে গিয়েছিলাম। এই ছিল আজকের আপডেট। আমি বিকেলের পরে কোনো খাওয়া দাওয়া নেই, আজকে তো চিকেন খেয়েছি। কিচ্ছুটি ছোবো না, কিচ্ছুটি না। যাদের না মেটাবলিজম খুব কম, তাদের একটা কথা বলি, বারবার না খাবার মানে সারাক্ষণ মাঞ্চ করবে না। পার্টিকুলার 2 কি 3টে টাইম খাবারের জন্য রাখবে। 2টো টাইম হচ্ছে ভারী খাবার, আর 2টো টাইম রাখবে একটু ফ্রুট স্ন্যাক্স এগুলো খাওয়ার জন্য। সারাক্ষণ ধরে এটা মুখে দিলাম, ওটা মুখে দিলাম, একদম করবে না। এতে না মেটাবলিজম কিন্তু ডাউন হয়ে যাবে, লিভারে প্রবলেম হবে, কিডনিতে প্রবলেম হবে। আর যাদের কিডনিতে প্রবলেম আছে না, বেশি করে ডাবের জল খাবে, কিন্তু বিকেল 4টের পরে খাবে না। খাওয়া দাওয়া কম করবে, ননভেজ অত খাবে না, কিন্তু ডাবের জল খাবে। ডাবের জল কিন্তু কিডনির জন্য মানে খাবার খুব ভালো। তো এই বলার ছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেবো, কারণ আর কিছু নেই ওগো, ফালতু কিছু কথা আমার বলার মতনও কিছু নেই। তো চলো আজকের ব্লগটা বাই। হাইপ দিও কিন্তু, আর প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমাকে।